বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বিগ ব্রেকিং নিউজ। ভারত সরকার বা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে মেঘালয়ের রাজ্যতে ফুলবাড়ি এবং ধুবড়ী ব্রিজের সাথে যে রাস্তা হবে, যে কানেক্টিভিটি হবে, ফুলবাড়ি থেকে তুরা পর্যন্ত যে রাস্তা হবে, সেই রাস্তার জন্য 1241 কোটি টাকার স্যাংশন করেছে কেন্দ্রীয় সরকার। আপনারা দেখতে পাচ্ছেন এটা 11 ডিসেম্বরের কথা। আর ফুলবাড়ি থেকে তুরার রাস্তা বানানোর জন্য এবং সাথে কি বলেছে আপনাদেরকে আমি বলবো, তার সাথে আপনাদেরকে আমি বলতে যাচ্ছি যে ন্যাশনাল হাইওয়ে আমাদের এই ফুলবাড়ি থেকে তুরার যে রাস্তাটা, সেই রাস্তাটার নাম হয়েছে ন্যাশনাল হাইওয়ে 127B এবং এই 127B রাস্তাটা আপনারা সবাই জানেন কিভাবে চলছে। এইখানে যে রাস্তা বানানো হচ্ছে, এখানে যে পিচ বিছানো হচ্ছে, কি করা হচ্ছে, এখানে রাস্তার ওয়াইড দেখছেন এবং রাস্তার যে ম্যাটেরিয়ালস সেগুলো আপনারা নিজেই বুঝতে পারছেন এবং দেখছেন। এই রাস্তাগুলো তো ব্লক বিছানো, এই হাইওয়ে রাস্তাতে ব্লক বিছায় এবং এই ব্লক বিছানোর পর থেকেই এই রাস্তা মাত্র 1 বছর 2 বছর এই রাস্তা ভালো আছে। এর আগেও যেরকম রাস্তা ছিল আপনারা জানেন এবং এর পরেও যে রাস্তা এখনও ওই রাস্তায় আছে। এই রাস্তার কোটি কোটি টাকা যে কয়েক বছরের মাথায় কয়েক বছরের মুড়ে এই রাস্তার স্যাংশন করা হয়, এই রাস্তার বাজেট আনা হয়, কিন্তু এই রাস্তার উন্নত হয় না, এই রাস্তা দিয়ে গাড়ি চলতে পারে না। এই হাইওয়ে রাস্তাতে আপনারা দেখতে পাচ্ছেন কয়েক বছর থেকে আপনারা এই রাস্তার জন্য ছাপার করছেন, অথচ এই রাস্তাকে নিয়ে এখন এই রাস্তাকে নিয়ে যারা পার্টির নেতা এবং এখন যেহেতু এমপি ইলেকশন এসেছে সামনে, এখন নয়া স্যাংশনও আছে এবং ভোটের সামনেই এই যে ফুলবাড়ি থেকে তুরা যেটা রাস্তা আসে, শুধু ভোটের সামনে আসলেই এদের স্যাংশন হয় এবং ভোট বাড়ানোর পরে কাজ শুরু হয় আর সেই কাজ করে কন্ট্রাক্টর, অথচ সেই রাস্তাতে কি দেয়, কি ম্যাটেরিয়ালস দেয় সেগুলো নিয়ে কোনো চর্চা নেই, সেগুলো নিয়ে কোনো দেখা নেই, সেগুলো এই রাস্তাতে গাড়ি চলতে পারে না নাই সেটা নিয়ে কারো কিছু বলার থাকে না। আপনাদেরকে আমি বলছি আজকে এই রাস্তার বিষয়, যে এই রাস্তার ট্রান্সপোর্ট মিনিস্টার নীতিন গাডকারি কি বলেছে, কি বলেছে এবং মেঘালয়ের বিজেপি পার্টির মুখ্য এম খারকরাং তিনিও কি বলেছে আপনাদেরকে বলার জন্য চেষ্টা করব। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে মেঘালয়ের NS 127B রাস্তা ফুলবাড়ি থেকে তুরা সেগমেন্ট আপগ্রেডিং করার জন্য 1241 কোটি টাকার স্যাংশন করা হয়েছে 11 ডিসেম্বরে। ফুলবাড়ি তুরা হাইওয়ে আপগ্রেড জিকা JICA এবং ODA লোনের অর্থায়নে একটি গুরুত্বপূর্ণ উত্তর দক্ষিণ লজিস্টিক করিডোর তৈরি করতে প্রস্তুত, যা আঞ্চলিক অগ্রগতি বাড়ায়। এটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আঞ্চলিক অগ্রগতি বাড়াবে। ফুলবাড়ি থেকে তুরা পর্যন্ত 63 কিলোমিটারের দূরত্বর কাজ করা হবে। কেন্দ্রীয় সড়ক মন্ত্রী গডকারি বলেছেন যে এই সড়ক বা রাস্তা বানানোর উদ্দেশ্য হলো আসাম এবং মেঘালয়ের সংযোগ বৃদ্ধি করার জন্য। আপগ্রেড করা রাস্তাটি NS 217B তুরা ডালু সাইট এবং তুরা জেনজাল রংজেং নংস্টাইন শিলংয়ের মাধ্যমে তুরা এবং মেঘালয়ের অন্য অংশে অ্যাক্সেস প্রদানের জন্য প্রস্তুত এবং ফুলবাড়ি ব্রিজ সম্পূর্ণ হওয়ার পরে উত্তর এবং দক্ষিণ অঞ্চলের মানুষের বাণিজ্যিক এবং অন্যান্য প্রক্রিয়া করার খুব সহজ হবে বলে কেন্দ্রীয় মন্ত্রী আশা করেছেন। এবার আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো শুক্রবারে মেঘালয়ের বিজেপি দলের মুখ্য এম খারকরাং সে কি বলেছে, সে কেন্দ্রীয় সরকারকে মেঘালয়ের এই রাস্তার সংযোগ সহযোগিতা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সহযোগিতা করার জন্য মেঘালয়ের বিজেপি দলের এম খারকরাংয়ে ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং ট্রান্সপোর্ট মিনিস্টার সড়ক মন্ত্রী নীতিন গডকারিকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। তার সাথে সেইটাও যোগ করেছেন যে মেঘালয়তে কিছুভাবে এই ধরনের স্যাংশন, এই ধরনের কাজ হয় নাই। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে মেঘালয় রাজ্যতে কোনো ধরনের এই ধরনের সংযোগ, এই ধরনের সহযোগিতা
তারা পান নাই বা পেলেও সেগুলো সরকার আর বিরোধিতা নিয়েই চলেছিল, কিন্তু কে কিছু কাজ করে নাই। এইবার যে কাজগুলো কেন্দ্রীয় সরকারের তরফ থেকে করা হচ্ছে, যে সহযোগিতাগুলো মেঘালয়কে করা হচ্ছে, তার জন্য বিজেপি দলের মুখ্য চিফ স্পোকপারসন এম খারখরাঙ্গে এই কথা বলেছেন এবং ধন্যবাদ জ্ঞাপন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এবং ট্রান্সপোর্ট মিনিস্টার, ইউনিয়ন ট্রান্সপোর্ট মিনিস্টার নীতিন গাডকারিকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ZI মিডিয়া নেটওয়ার্ক, আমাদের সঙ্গে থাকুন এবং নতুন খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা ফলো করে রাখুন। থ্যাংক ইউ।